diet because you need to get stronger to মোস্তাফিজের দল না পাওয়া মেনে নিতে পারছে না বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। বিশেষ করে গেল বছর চেন্নাইয়ের হয়ে 9 ম্যাচে 14 উইকেট পাওয়া এই বোলারের প্রতি আগ্রহ না থাকায় বিস্মিত অনেকেই। অন্তত চেন্নাই সুপার কিংসের হয়ে মোস্তাফিজকে দ্বিতীয় মৌসুমে প্রত্যাশা করেছিলেন অনেকেই, যদিও আশাভঙ্গ হতে 1 মিনিটও ব্যয় হয়নি। অবিকৃতই থেকে গেছেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলার কোস্টার। সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে শুরু, এরপর মুম্বাই হয়ে গেছেন রাজস্থান, সেখান থেকে দিল্লির দরবার ঘুরে সবশেষ চেন্নাইয়ে ভিড়িয়েছিলেন এই পেসার। তবে মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেয় চেন্নাই। মেগা নিলামে এই বাহাতি পেসারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। কেন দল পেলেন না মোস্তাফিজ? এমন প্রশ্নে অনেক উত্তরই দিতে হতে পারে। তবে আপনারা যদি এই ফেসবুক পোস্টটি ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন কেন দল পায়নি মোস্তাফিজুর রহমান। জিসান আহমেদের করা সেই ফেসবুক পোস্টে লেখা ছিল, গেলবার আইপিএল কাভার করতে গিয়েছিলাম, মোস্তাফিজের কি ক্রেজ ছিল চেন্নাইতে তা দেখেছি, কিন্তু সব ক্রেজ কমে যায় যখন আইপিএল ছেড়ে ফিজ চলে আসেন জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে। চেন্নাইয়ের ভক্তরা বলেছিলেন, জিম্বাবুয়ের বিপক্ষে খেলার জন্য যেই প্লেয়ার আমাদের ছাড়তে পারে তাকে আমরাও চাই না। এবার বুঝলাম শুধু সিএসকে এর সমর্থকেরা না, টিম ম্যানেজমেন্টও এমন প্লেয়ারকে চায় না। গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেললেও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য মোস্তাফিজকে দেশে ফিরতে বাধ্য করা হয়। তবে সেই সিরিজে তিনি মাত্র 2টি ম্যাচ খেলার সুযোগ পান। মোস্তাফিজের হঠাৎ দেশে ফেরার কারণে চেন্নাই সুপার কিংস দলটি বড় ধাক্কা খেয়েছিল। বিশেষ করে প্লে অফে পৌঁছানোর লড়াইয়ে এই গুরুত্বপূর্ণ পেসারের অনুপস্থিতি স্পষ্ট হয়ে ওঠে। বোর্ডের এই নীতি আইপিএল ফ্র্যাঞ্চাইজির জন্য তাই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, আর যে কারণে এই মৌসুমে মোস্তাফিজের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাকি দলগুলো, এমনটাই ধারণা করছেন অনেকেই। দর্শক, আপনারও কি তাই মনে হচ্ছে? আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে।